ক কিসা? ওই ইমরান, আরে বেটা আমি আমার একটা বন্ধু লয়া যে কাচ্চি ডাইনে খাইছি, তোর নামে বিলের কথা বলছি। কর পর মনে কর যে হেরা কয় ইমরান টিমরান চিনি না। কিসে তোর চিনে না? কাচ্চি ডাইনে তোর চিনে না? আরে বেটা আরো কত কিছু বেটা, অপমান হইছি বেটা। তুই আমার নাম কস নাই? ওই বেটা আমার টাকায় কাচ্চি ডাইন চলে বেটা। প্রতি মাসে ওই কাচ্চি ডাইন আমি লক্ষ লক্ষ টাকার খাবার খাই এবং পোলাপান দিয়ে খাওয়াই। আমার চিনে না? এই চিটাগাং শহরের আনাচে কানাচে আমার নাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাচ্চি ডাইন আমার চিনে না? তুই খারা, আমি আইতাছি, তুই লড়িস না অন্তে। ওইটাই চল তো। ওই মামুন কিসে রে? ওই মামুন কিসে? আরে বেটা কি হইছে? আমরা খাইয়া তোর কথা কইছি যে বিলটা ওর নামে লেখা রাখেন, ইমরান আয়া দিব। হ্যাঁ। তোরে নাকি চিনেই না বেটা। ওই আমার চিনেন না? আমি ইমরান, আমি ইমরান। এই কাচ্চি ডাইন আমি প্রতি মাসে লাখ লাখ টাকার খাবার খাই। ওই সর ভাই, ব্যাপারটা বুঝছেন না? আমার নামের উপরে যদি একটা ছাগল বা বরকি যদি বেড়াইয়া কয় মা মা করে, তাহলে বুঝবেন যে কাচ্চি খেতে চায়। ওরা ধরে খাসির কাচ্চি খাওয়া দিবেন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, এই যে 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম, ঠিক আছে? টাকাটা রাখেন। হাই গাইস, ফলো মি। আমার কাছে টাকা থাকলে আমি তোর ইনস্ট্যান্ট এখন টাকাটা তোরে দিয়ে দিতাম বন্ধু। তোর এই বন্ধুর হাতটা খালি এখন, তারপর আমি তোর জন্য চেষ্টা করে দেখবো বন্ধু। তোর জন্য কিছু করতে পারলে আমারও ভাল লাগবো। আমার কাছে এই মুহূর্তে নাই বন্ধু। কিরে মামা, তুই বলো প্রবলেমে আছস? তোর নাকি টাকা পয়সার প্রয়োজন, তোর মা বলো অসুস্থ। আমি মানুষের কাছ থেকে শুনি, কে তুই আমার কইতে পারস নাই আমি তোর বন্ধু না? তোর সমস্যা মানে আমার সমস্যা না? কি হয়েছে তোর? কমারে আমার মার জরুরি অপারেশন করতে হবে। তুই তো জানোস যে আমাদের ফ্যামিলির অবস্থা টানাটানি চলতে আছে। এই মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য অনেকগুলা টাকার দরকার। এখন এই মুহূর্তে আমি কোথাও টাকা পাইতেছি না আমার মায়ের অপারেশন করার। ভাই বেড়া, তুই আমার বন্ধু না? তোর মা মানে আমার মা না? তোর মা অসুস্থ, তুই আমার কইছস? ফকিন্নির ফোলা ভিক্ষা করিস। তোর মা মানি আমার মা। তোর সমস্যা, তোর আম্মার সমস্যা, তুই এটা আমারে কবি। আমি তোরে টাকা দিম চিকিৎসার লিগা। আমার কাছে টাকা পয়সা আছে না? এই ধর ধর, এই জায়গায় 10,000 টাকা আছে, ঠিক আছে? এটা দিয়ে আম্মার চিকিৎসা করাবি। আর যদি টাকা পয়সা লাগে আমি দিব, তোর বন্ধু দিব। আম্মার চিকিৎসার লিগে সব দিব। আর যখন যা কিছু লাগে আমার কবি, আমি টাকা দিব, তোর বন্ধু টাকা দিব। তুই কখনোই টাকা পয়সার লিগে দুশ্চিন্তা করবি না, ওকে? যা বেটা যা, আম্মার চিকিৎসা করা, যা জলদি যা। ওই বেটা, ওই আমার কাছে টাকা না চায়, ওই তোর কাছে টাকা চায়। তোর কাছে চাইলে কোনো লাভ হবো? তুই টাকা দিতে পারবি ওরে? আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, আমি এখন পর্যন্ত বাড়ি ভাড়া পাই নাই। আমার হাত আসলেই এখন খালি। মামা হন, তুই বাড়ি ভাড়া পাইলো তুই আর টাকা দিতে পারবি না? টাকা দিতে মন লাগে? তুই যা মামা যা, রুটি কলা খাইয়া ঘুমাগা। চলো, তোরা কেউ কোনো সময় টেনশন করবি না। এই ভাই আছে, টাকা পয়সা রক্তের ভাই ব্রাদার কাগজের, ওটা কিন্তু মনে রাখবি মামা। টাকা পয়সা আমার যতদিন আছে ততদিন তো করে খাওয়া যাম। আর হন একটা কথা, কারো যদি কোনো টাকা পয়সা লাগে এই আমারে কবি, এ ভাই দিব, ভাই ইমরান ইমরান। ওই ভাই বিল কত হইছে? স্যার 26,500 টাকা। 26,500? গল্প হইছে। লও এটা তোমার, আর এটা পোলা পাইনটা দিয়া দিবা। আর এখানে যত আছে রাখা দাও, ঠিক আছে? ইমরান, মাইন্ড ইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফলো মি গাইস। দেখ তোর ভাগ্যটা কি, ইমরানের কাছ থেকে 8-10 লাখ টাকা নিয়া আজকে তুই কোটি কোটি টাকার মালিক। তোর 10-12টা শোরুম, ওদিকে ইমরানের জাহাজটা ডুইবা ইমরান একদম ফকির হয়ে গেছে। তুই কি শুনছস ঘটনাটা? আরে ভাই আমি জানি ইমরান ফকির হয়ে গেছে গা। তুই আইসস বেড়া, দুটা সুখ দুঃখের কথা কবি, তুই কি এর ইমরান চিমরানের কথা কইতাছস বেড়া? কিরে ভাই, যেই বন্ধু আরে উঠাইলো সেই বন্ধুরে ওই ভুইলা গেল গাছকে। তোর কি অবস্থা, কি করতাছস এখন? আরে আমার 4-5 তলার কাজ এখনো বাকি আছে বুঝছাস, টাকার জন্য কমপ্লিট করতে পারছি। কিরে ওর লগে কি গল্প সল্প করস? এই আইছিলাম একটু রোমানের কাছে সুখ দুঃখের কথা কইতে। ও বন্ধু, জানোস তো সবই, জাহাজটা ডুবা আমি পুরো ধ্বংস হয়ে গেছি গা। আমার অর্জন করা যত টাকা পয়সা আছিল সব ছিল ওই জাহাজের মধ্যে। এখন চলাফেরার টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। মামা তোর কাছে আইছিলাম একটা কাজে। মামা আমার 2 লাখ টাকা দেস না হাওলাত, কয়দিন পরে আবার তোর সময় মতন দিয়ে দিম। ওর এই মুহূর্তে নাই ব্যবসা বাণিজ্য, ওর যদি টাকা দেই তাহলে তো ধরা খেয়ে যাম। তোরে কেমনে কই দুঃখের কথাটা? এই মুহূর্তে তুই আমার কাছে টাকা চাইছিস, এই মুহূর্তে আমার কাছে বিশ্বাস কর কোনো টাকা পয়সাই নেই। একটু আগে পার্টি আমার লগে যে চিল্লানটা চিল্লাই গেছে, দুঃখের ঠেলায় জুয়েল আনছি, যে জুয়েল আমার করে টাকা দে, এখনো চাইতেও পারি নাই। এর আগে তুই আমার কাছে টাকা চালি। বন্ধু তুই একটা কাজ কর, তোরে আমি কিছু টাকা পয়সা দেই। এই ল, এনে 2,000 টাকা আছে, এইটা দিয়া সামনের হোটেলতে খা
আর কিছু বাজার সদে কইরা বাসায় লয়ে যা, টাকা পয়সা চাইস না, যা নে ধর। সারাটা জীবন ওগর আমি হেল্প করে এলাম, লক্ষ লক্ষ টাকা দিছি ওকে ব্যবসা করার লিগা। আজকে আমার এই বিপদের সময় ওই 2000 টাকা দেয় আমার বাজার করতে। বন্ধু, আমার কাছে মনে হইতেছে কি আমার থেকে টাকাটা তোর বেশি প্রয়োজন। তুই একটা কাজ কর, টাকাটা তোর কাছেই রাখ, তুই হালকা পাতলা বাজার সদাই করে লইস। আল্লাহ আমার ঠিকই চালাই লইব, দোয়া করিস আমার লিগা। এই বেটা, তুই কি মানুষ রে? তুই ওর উপকারের কথা তুই ভুলে গেছিস গা? এই পোলাটার আজকে তুই 2000 টাকা দেস, আমি নিজে দেখছি তোর ডরে লাখ লাখ টাকা পড়ে রইছে। বেটা মানুষ হ, নিজের ভিতরের বিবেকটারে জাগ্রত কর, মনুষ্যত্ব বোধ ভিতরে একটু ঢুকা। মোশারেফ, তোর কাছে খুব বিপদে পড়ে আইছি বুঝছস, চলতে পারতাছি না, খুব কষ্ট হইতেছে। মামা তুই আমার 20,000 টাকা দিয়ে একটু হেল্প করস না, আমি অনেক অভাবে আছি। দেখ বন্ধু, কিছু মনে করিস না, তবে এই মুহূর্তে দেওয়া উচিত, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, আমি সংকটে আছি। ঠিক আছে মামা, লাগবো না। তোর যদি কখনো বিপদ হয় তুই আমার কাছে চাইস, তোর আমি টেয়া দিব না। ঠিক আছে থাক। না বেটা তুই এটা কোনো কথা বলি, আমি তোর বন্ধু না? এই কথা তুই আমার আগে জানাবি না? তোর ঘর ভাড়া আমি দিয়ে দিছিল। এই যে এখানে অল্প কিছু সামান্য টাকা আছে, এই টাকাটা দিয়া তুই তোর ঘর ভাড়া দিবি বুঝছস। আর হুন, তোর লেগে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতেছি, 2-4 লাখ টাকা খরচ করলে তোর ব্যবসা খারাইবো না? হ্যাঁ হইব। তাহলে আমি তোর দোকানের ব্যবস্থা করে দিতাছি, আর যে টাকাটা আমি তোর দোকানে দিমু এই টাকাটা জীবন আর তোর দেওয়া লাগতো না, তুই ব্যবসা করে খাবি। ঠিক আছে মামা? ঠিক আছে বন্ধু। হাই ফাই। কি ভালো একটা পোলারে, প্রত্যেকটা বন্ধু বান্ধবের বিপদে পাশে থাকে। সারাটা জীবন টাকার টাকা কই নেই, পয়সার পয়সা কই নেই, যখন যা মন চাইছে খরচ করছি, বন্ধু বান্ধবের পিছনে ডালছি, প্রতিটা বন্ধু বান্ধবের বিপদ আপদে যখন যার টাকা লাগছে দিছি, যখন যেভাবে কইছি আমি খরচ করছি। আজ আমি এত বড় একটা বিপদে আছি, কয়েকটা বন্ধু বান্ধবের কাছে গেলাম, সবাই মুখটা ঘুরাই নিল, সবাই আমারে ফিরাই দিল। আজকে আমার এই বিপদের দিনে একটা বন্ধুও আমার পাশে নাই। বাস্তব জীবনে কি সত্যি এমনটা হতে পারে? একটু কমেন্ট করে জানাবেন।